নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, জানো তো বন্ধুরা। আজকে রান্না হচ্ছে ডিমের কষা আর ভাত। অলরেডি ভাত হয়ে গেছে, আর এত গরম পড়েছে না, সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যেন জলডালায় ভাতটা খেয়েই থাকি। আজকে সত্যি সত্যি এত গরম পড়ছে, ওটাই মনে হচ্ছিল। কিন্তু কী আর করা যাবে, রান্না তো করতে হবে, খেতে তো হবে। সবসময় জলডালা ভাত খেলে শরীরও খারাপ হয়ে যাবে। তো কিছু না ভেবে ডিম ছিল, ডিম নিয়ে রান্না শুরু করে দিলাম। তো আজকে ডিমের কষা আর ভাতটা হয়ে গেছে, তাই আর তোমাদেরকে দেখানো হলো না। আর ডিমটা সিদ্ধ যেহেতু দিয়েছি ভাতের সঙ্গে, তাই তুলে ভেজে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলা করা রেডি করে রেখে দিয়েছি। আর এটাও জানো যে আমি সবসময় মশলা বলো সবজি বলো সব আগে থেকে কেটে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে ভালোবাসি। আমার এটা সুবিধা হয়। তবে রান্না করতে করতে কাটাকুটি একটু লেট হয় ও তেমন অসহ্য লাগে। তো কার কেমন লাগে অবশ্যই জানিও, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও। তো যাই হোক, আজকে রেসিপি এই একটা, মানে ডিমের তরকারি আর ভাত, আর বেশি কিছু করলাম না। তোমাদের কেমন হলো বা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর জানো তো, আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ যে পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়েছি, এটা না কেমন ধরনের পেঁয়াজ। সবাই বলবে যে পেঁয়াজই তো পেঁয়াজই হয়, তো না, এই পেঁয়াজটা না বেশ দেখলাম যেরকম ভাজছে সেরকমই রয়েছে। অন্য পেঁয়াজ হলে না কি বলো তো, মিক্স হয়ে যায়, কী সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এই পেঁয়াজটা আবার অন্য রকমই, গোটাই দেখলাম অনেকটা রয়ে গেছে, মানে রয়ে যাবে। তো জানি না এই পেঁয়াজটা কেমন। আর আমি না তেজপাতাটা অনেক পরেই দিয়েছি, যার জন্য একটু সাদা সাদা রয়ে গেছে। আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই কারণে, যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় না, আমরা খাইও না, আর বিশেষ করে এই গরম। তো যাই হোক, আমি এইভাবেই রান্না করি। আর বেশি সবসময় ঘরোয়া মশলা বলতে গেলে কম মশলা ইউজ করি, যাতে সুবিধা হয় এবং শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তো বেশি কিছু মশলা আজকে ইউজ করব না। আজকে হলুদ গুঁড়ো, চালের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস এইটুকুই, আর বেশি কিছু না। তো এই যে এদিকে রেডি, নুনও দিয়েছি যেটা স্বাদ লাগে, তো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে এবার দিয়ে দেবো মশলাগুলো না একসঙ্গে ফাটিয়ে রেখেছি, যার জন্য সুবিধা হয়। তো যাই হোক, এদিকে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওদিকে জানোই তো ডিম আর আলু ভেজে রেখেছি। তো আজকের এই রেসিপিটা আর ভাত করছি। গরমে যেমন ভালো লাগছে না, তেমন তোমাদেরও ভালো লাগছে না। গরমে কারোরই ভালো লাগে না। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। কারণ যা গরম পড়েছে, সত্যি কথা বলতে রোদে বেরালেই রোদের তাপটা যেন হাউ করছে, যেন আগুনের মতো জ্বলছে, গা পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো সবাইকে বলবো যতটা পারবে সকাল সকাল কাজ সেরে নিয়ে ঘরে থাকার চেষ্টা করো। এই রোদে অনেকে বেরায়, কিন্তু তাদের প্রচুর সত্যি কষ্ট হয়। তার জন্য বলছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, এবং সবসময় গরমে একটু নুন চিনি বা ওআরএসের জল খাওয়াই বেস্ট, সুবিধা হবে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, বেশি কিছু বললাম না। আবার বেশি কিছু বললেই বলবে যে জ্ঞান দিচ্ছে না গো। জাস্ট তোমাদেরকে ভালো থাকার জন্যই বললাম। তো এই ছোটো বোনটি কথা যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কষাও রেডি। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কষিয়ে গেলে এবার নামিয়ে নেব। তো আজ বেশি কিছু করলাম না, এইটুকুই। তো চলো, টাটা বাই। হ্যাঁ বলতে একটা হ্যাঁ বলে দিলাম, তো কিছু মনে করো না, আসলে একটা কাজ মনে পড়েছিল তাই হ্যাঁ বলে দিলাম। তো চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো।